আসসালামু আলাইকুম। আমি এদিকে ব্রয়লারের মুরগি রান্না করব লাউ দিয়ে। মুরগির সাথে মুরগির হাত পাও রয়েছে। প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে হলুদ গুঁড়ো দিব, তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিব। এক এক করে সব মশলা দিয়ে দিব আমি এখন। তারপরে আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিব, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়ে দিব। পাঁচফোড়ন দিলে তরকারি থেকে একটা সেন্ট আসে। তারপর আস্তা মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি এগুলো দিয়ে দিলাম। তারপর টমেটো কুচি দিয়ে দিব, একটা টমেটো নিয়েছি আমি। তারপরে সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আমার সব মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলা হাতে মেখে নিব। কিছুক্ষণ সময় লাগিয়ে এগুলা আমি আদা রসুন দিয়ে দিলাম 2 চামচ। এখন আমি হাতে এগুলা মেখে নিব কিছুক্ষণ সময় লাগিয়ে। মাখানো হয়ে গেলে একটু ঝোল দিয়ে আমি চুলায় বসিয়ে দিব। তেজপাতা দেওয়া হয়নি, এই জন্য আমি এখন তেজপাতা দিয়ে দিলাম 2 থেকে 3টা। এখন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার চুলায় বসিয়ে দিব। তরকারিটা বলক এসে গেছে। আমি একটু বেশি ঝোল দিয়েছি, কারণ এটা কট মুরগা, সিদ্ধ হইতে খুব সময় লাগে, এই জন্য আমি ঝোলটা একটু বেশি দিছি। এখন এই ঝোলটা কষানো হয়ে গেলে আমি কিছুক্ষণ পরে এর মধ্যে কেটে রাখা লাউ এগুলা দিয়ে দিব। এই যে লাউ দিয়ে দিলাম। এখন আরেকটু নেড়ে চেড়ে নিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন লাউ থেকে পানি ছেড়েছে। এই পানিটা একটু শুকিয়ে গেলে এর মধ্যে আমি গরম জল দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে লাউগুলো কষিয়ে নিব। এই পানিটা লাউ থেকে উঠেছে। এই যে এখন আমি গরম জল দিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণ মুরগিটাকে সিদ্ধ করে নিব। তারপরে জলটা আঠালো আঠালো হলে আমি চুলা অফ করে দিব। আমি এখন কিছুক্ষণ জাল করে নিব মুরগিটা। অবশেষে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এটা প্রথম আমি দেইনি, পরে দিয়ে দিলাম। এখন আমি এটা নেড়ে চেড়ে মিক্স করে আমি কিছুক্ষণ তরকারিটা জাল করে নিব। যতক্ষণ আপনার ঝোল না শুকায় ততক্ষণ আমি এটা জাল করে নিব। এই যে আমার ঝোলের পরিমাণটা কমে গেছে। এখন আমি তরকারিটা নামিয়ে নিব, আর বেশি শুকাবো না। এই যে আমার তরকারি হয়ে গেছে। আমি একটা পাত্রের মধ্যে তরকারিটা নিয়েছি। তরকারি কালারটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। ভালো লাগলে সবাই একটা লাইক দিবেন।